চিরদিনে তুমি যে আমার ধারাবাহিকে অপর্ণার বাবাকে দেখেছেন, কি ভালো মানুষ তাই না? যাকে বলে একেবারে নিপাট ভদ্রলোক। নাটক দিয়ে শুরু করেছিলেন কেরিয়ার, তারপর থিয়েটার, যাত্রা, ছোট পর্দা, বড় পর্দা অনেক কাজ করে ফেলেছেন। অথচ এই মানুষটাকেই একটা সময় মেকআপ রুম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। মেদিনীপুরের মানুষ, লড়াইটা তাই রক্তে মিশে। পরিচিতি তৈরি করতে দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন। এখন এই মানুষটার অভিনয় দেখেই সবাই ধন্য ধন্য করেন। টলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় মুখ শ্যামাশিস পাহাড়ী শুধুমাত্র অভিনেতা নন, তিনি একজন গুণী শিল্পী। গান গাইতে ভালোবাসেন। জানেন বাস্তবে ঠিক কেমন এই মানুষটা? অপর্ণার বাবার সাথে শ্যামাশিস বাবুর মিল ঠিক কতটা? চলুন আজ শ্যামাশিস বাবুর জীবনের কিছু অজানা গল্প বলবো। কখনো বাবা, কখনো আবার কাকা। পর্দায় এই মানুষটার পরিচিতি এটাই, সবসময় পজিটিভ চরিত্রেই দেখা যায়। মধ্যবিত্ত পরিবারের লড়াকু নিপাট ভদ্রলোক বলতে যা বোঝায়, ইনি একেবারে তাই। আমরা কথা বলছি অভিনেতা শ্যামাশিস পাহাড়ী, এখন যাকে আপনারা চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে অপুর বাবার চরিত্রে দেখছেন। একজন মধ্যবিত্ত মানুষের স্ত্রীর সন্তানকে আগলে রাখার লড়াকু মানসিকতা মুগ্ধ করছে দর্শকদের। জানলে অবাক হবেন, পর্দার সঙ্গে বাস্তবেও কিন্তু বেশ মিল রয়েছে শ্যামাশিস বাবুর। মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছেলে, খুব ছোট বয়স থেকেই গান গাইতে শুরু করেছিলেন। নাটকে অভিনয়ের হাতে খড়ি হয়েছিল মাত্র 6 বছর বয়সেই। জানেন আজকের এই পরিচিতি তৈরি করতে ঠিক কতটা কষ্ট করতে হয়েছে মানুষটিকে? মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছেন। মফস্বল থেকে কলকাতায় নিজের পরিচিতি তৈরি করার লড়াইটা খুব একটা সহজ ছিল না। মেদিনীপুর থেকে কলকাতায় পড়াশোনা করতে এসেছিলেন। বাসে করে কলকাতা আসতে প্রায় 5 ঘন্টারও বেশি সময় লেগে যেত। শুরুর দিকে নাটক আর থিয়েটার করতেন। এমনও হয়েছে নাটকের জন্য ডেকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়েছে শ্যামাশিস বাবুকে, কিন্তু হাল ছাড়েননি কোনোদিন। পরিশ্রম করেছেন, নিজেকে গড়ে পিটে নিয়েছেন। নাটক থেকে শুরু করে যাত্রা, সিরিয়াল থেকে শুরু করে সিরিজ, সিনেমা, সব জায়গাতেই অভিনয় করে ফেলেছেন। অথচ এই মানুষটাকেই একসময় মেকআপ রুম থেকে বের করে দেওয়া হয়েছিল। হাজার অপমান সহ্য করেও মাটি কামড়ে পড়েছিলেন শ্যামাশিস বাবু। আর সেই হার না মানা জেদটাই সাফল্যের দরজা দেখিয়েছে এই মানুষটাকে। এখন নাম, যশ, প্রতিপত্তি সব হয়েছে তার। জানেন একটা সময় স্টুডিও পাড়ায় কাজের জন্য ডাকতেও বাতিলের খাতায় নাম লেখাতে হতো। প্রাপ্য সম্মানটুকুও কেউ দিত না। শ্যামাশিস বাবু যত অপমানিত হয়েছেন, তত নিজেকে প্রমাণ করার তাগিদ বেড়েছে তার। আর নিজেকে দিনের শেষে প্রমাণ করে ছেড়েছেন। একেই তো বলে লড়াইয়ের মানসিকতা। নিজেকে প্রতিষ্ঠিত করতে প্রচুর পরিশ্রম করেছেন, কাজ করেছেন হিন্দি ওয়েব সিরিজে। এক কথায় এই মানুষটা মাল্টি ট্যালেন্টেড। এখন এক ডাকে শ্যামাশিস বাবুকে সকলেই চেনে। আদতে ভীষণ ভালো মনের মানুষ। নিজের লক্ষ্য নিয়ে বরাবর স্পষ্ট, তিনি দৃঢ় চরিত্রের একজন মানুষ। শ্যামাশিস বাবুর অভিনয় তো দেখেছেন, কিন্তু এই ভদ্রলোকের গলায় গান শুনেছেন কি? গান শুনলে প্রশংসা না করে পারবেন না। আচ্ছা, আপনাদের কেমন লাগে এই অভিনেতাকে? প্রশংসা